দুনিয়ার বুকে আল্লাহ যত নবী পাঠিয়েছিলেন এর ভিতরে একজন নবী পাঠিয়েছিলেন, তার নাম আয়ুব। কি জোরে বলেন! আল্লাহ কোরআনে কারিমে আয়ুব নবীর কথা নবীকে জানিয়ে দিয়েছেন। কেন? বলে এটা মুমিনদের জন্য উপদেশ স্বরূপ। কাদের জন্য? জোরে বলেন! মুমিনদের জন্য উপদেশ, মুমিনদের জন্য এটা পাঠিয়ে দিলাম। ও পয়গম্বর আয়ুব নবী এমন একজন লোক ছিলেন, দুনিয়ার মানুষ আয়ুব নবী এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন নবী ছিলেন, সর্বদা তিনি ইবাদত করতেন। আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছিলেন, অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন। আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্পদ দিয়েছিলেন আল্লাহ তাআলা, অনেক বাদশাকেও এত সম্পদ দেয় নাই, কিন্তু তার ভিতরে কোনো অহংকার ছিল না। সারাদিন শুধু কান্না করতেন আর বলতেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। বিধবাদেরকে সে খাবার দিতেন, গরিবদেরকে, অসহায়দেরকে তিনি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেন, পথিকদেরকে পথ খরচ দিতেন। কোন সুবহানাল্লাহ! আমরা তো 1 টাকা চাইলে একজনে যায় বললে, মাদ্রাসা ওয়াজের মাহফিলের জন্য দোকানে গেলে কত রকম চেহারা দেখা যায়। সরেন ব্যবসা, সরেন। বলে কিনা? ব্যবসা পাতাইতে আইছেন হুজুর, বলে কিনা? জোরে কর। আয়ুব পয়গম্বর এমন কটু কথা বলতেন না, অকাতরে শুধু খরচ করতেন, যে যাইতো দিতেন, বললেই দিয়ে দিতেন। শুধু তাই না, এতিম অসহায়দেরকে একেবারে এমনভাবে ফ্রি খাবার দিতেন, বলে তুমি আসবার খাইবা, যা দরকার নিয়ে যাইবা, আমি অনুমতি দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ! আয়ুব নবীর প্রশংসা একদিন ফেরেশতারা করতেছে। এর আগে একটা কথা জানা থাকা দরকার, ইবলিস শয়তানকে আল্লাহ যখন বের করে দিলেন জান্নাত থেকে, বের করে দেওয়ার পর আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী রূপে দুনিয়া আসলেন, ইবলিস শয়তান ওই জান্নাতের সপ্ত আসমান পর্যন্ত যাওয়ার জন্য তাকে সনদ দেওয়া হয়েছিল যে তুমি যাইতে পারবা, অর্ডার দেওয়া হয়েছিল যাইতে পারবা, কিন্তু জান্নাতে যাইতে পারবা না। ঘুরে বেড়াইতো সারা আসমানে আর শুনতো কে কি বলে। একদিন দেখে ফেরেশতারা প্রশংসা করতেছে আয়ুব নবীর। ঈসা নবী দুনিয়া আসার পর ইবলিস শয়তান 3য় আসমানের উপরে আর যাইতে পারতো না। আমার নবী দুনিয়া আসার পর ইবলিস শয়তানকে আল্লাহ বলে দিল, 1ম আসমানেও তুই যাইতে পারবি না, তোর জন্য হারাম হয়ে গেল। আল্লাহু আকবার! আর ইবলিস শয়তান 1ম আসমানে যাইতে পারে ওই পর্যন্ত, এরপরে আর পারে না। বলেন আল্লাহু আকবার! আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা শুনে ইবলিস এখন পাগল হয়ে গেছে। আহারে, আয়ুবরে ধোঁকা দিতে পারলাম না, তাহলে আল্লাহর সাথে কিছু কথা আছে। আড়ালে বসে কয়, আল্লাহ। বলে কি তুই কি কবি? বলে বুঝছি, আয়ুব নবী তোমার ইবাদত করে কোন কারণে জানো? বলে কি কারণে? বলে তুমি তারে সম্পদ দিয়েছো, সম্পদ যদি নিয়ে নাও তো আর ইবাদত করবে না। তুমি তারে ভালো শরীর দিয়েছো, সুস্থ করেছো, ওইটা নিলে আর ইবাদত করবে না। চ্যালেঞ্জ করলাম। শয়তান মানে শয়তান মানুষের ভালো দেখতে পারে না, আছে না নাই? এক প্রকার মানুষ আছে না, যে ছেলে পুলিশের চাকরি পাইছে আর ও ধনী, ওর ছেলে গাঁজা খায়। এখন ওই পুলিশের চাকরি কেন পালো, ওর ছেলে পালো না কে? ও জ্বলি পুড়িয়ে মরে, আছে না নাই? কয় ও পুলিশের চাকরি, ও তো 1 সের ঘুষ খায়, ওর ছেলে যে গাঁজা খায় এক হয় না। কয় পুলিশের চাকরি হলো ঘুষ খাওয়া চাকরি। বেটা, সব পুলিশ কি ঘুষ খায়? আরে আমি যখন রাত্রে যাই 1টা 2টায় দেখি পুলিশ ভাইরা পাহারা দিতেছে আমাদেরকে, আমরা ঘুমিয়ে আসি আর তারা সারা জায়গা পাহারা দেয়। তারা পাহারা না দিলে অত ঘুমন লাগতো না, ঠিক কিনা জোরে কর? খালি পুলিশদের দোষটাই বলবা, তাদের গুণ নাই। আর্মিদের দোষ বলবা, তাদের গুণ নাই। সারা রাত্র পাহারা দেয় আমাদের দেশের প্রহরী। সারা রাত্র তোমরা নাক টেনে ঘুমাও, ব্যবসা বাণিজ্য করার ওরা ছেলে মেয়ে রেখে পাহারা দিয়ে বেড়ায়, স্ত্রী রেখে। তাদের শুনবো মাঝে মাঝে বলা দরকার, আছে না নাই? শয়তান যেগুলো সেটা শয়তানি, আর ভালো যেগুলো সেটা ভালোই, ঠিক না বে ঠিক? আমার মুসলমান ভাইয়েরা, এবার ইবলিস শয়তান কয়, আল্লাহ পরীক্ষা করে দেখো, তোমার ইবাদত করবে না। কয় কি পরীক্ষা করতে চাস বল, কি করব? আমার ইবাদত, আমি যদি ওর সম্পদ নিয়েও আসি আয়ুব নবীর, তবু আমার ইবাদত ছাড়বে না। বলে দেখো তো, আমারে হুকুম দাও, আমি যেন আয়ুবের সমস্ত সম্পদ নষ্ট করে দিতে পারি। ইবলিসের কামটা দেখছেন? আয়ুব নবীর যেন সব সম্পদ আমি নষ্ট করে দিতে পারি, এই শক্তিটা আমারে দাও। দেখো তোমার আয়ুব তোমার আর ইবাদত করবে না। কয় যা দিলাম। বলে তাই নাকি? হাই দিলাম, যা।
এবার দুনিয়া এসে ইবলিস শয়তান ডাক দিল, কূপ দেওয়ার সঙ্গে সঙ্গে শয়তানের দল সব চলে আসছে চেলাবেলা। বলে কি স্যার কি বলেন? ও স্যার আপনি যা বলবেন তাই। বলে তোদের না বলছি আইয়ুবরে একটু ক্ষতি করবি, বলে কোনোটাই পারি না। চারিদিক দিয়ে বোমা মারছি তবুও সে নামাজ ছাড়ে না, চারিদিক দিয়ে একেবারে মন্ত্র ছাড়ছি নামাজ ছাড়ে না, সব ছেড়ে দেয়। বলে এখন কাজ আইছে আমার কাছে। কি কাজ? যেমন চেয়ারম্যান মেম্বারের কাছে রাস্তার কাজ আসে, আসলি চাইছে যারা থাকে তাদের খুশি ঠেয়ে, ঠিক কিনা? কথা কয় না রে? চেয়ারম্যানের কাছে সরকারি কাজ আসলে চামচাদের আনন্দ বাড়ে, কারণ কিছু পাবে নে। ইবলিস শয়তানের চামচা আছে কিছু। কয় কি কন স্যার বলবেন? কয় আইয়ুব নবীর যত ভেড়া আছে, উট আছে, সম্পদ আছে, নষ্ট করার দায়িত্ব তোদের। কিভাবে করবি আমি জানি না, কে কি কেরামতি আছে আমাকে বল। একজন উঠে বলে আমার এমন একটা কেরামতি আছে, আমি এমন জোরে চিক দিতে পারি, যেখানে গিয়ে চিক দিব ওখানে পশু পাখি মানুষ সব মরে যাবে। বলে তাড়াতাড়ি যা দায়িত্ব পালন কর। আইয়ুব নবীর উটগুলো যেখানে শোয়া আছে অথবা ঘাস খাইতেছে, ওখানে যে চিক দিয়ে সব উট মারিয়ে ফেলে। চলে গেছে চিক একটা দেশে, উট আর রাখালগুলো সব মরে গেছে জায়গায়। আইয়ুব নবী নামাজ পড়তেছিল, আইয়ুব নবী নামাজি হালাতে আছে। এবার রাখালের ভেষ ধরে ইবলিস শয়তান উটের পিঠে করে চলে গেছে, আর এক শয়তানের গাড়ি উঠে গেছে। যাই কয় ও আইয়ুব তাড়াতাড়ি সালাম ফিরাও, সর্বনাশ হয়ে গেছে। তুমি যে এত আল্লাহ আল্লাহ করো, তোমার আল্লাহ তোমার সব শেষ করে দিয়েছে। সালাম ফিরে কয় কি বলো তুমি কে? বলে আমি একজন পথিক। বলে আসছেন কেন? বলে তোমার যত উট ছিল সব উটগুলো ছারখার হয়ে গেছে, সব পুড়ে গেছে এবং মরে গেছে। মরছে কিন্তু পুড়েও গেছে, এমন গজব তোমার উপর আইছে, এত সেজদা দিয়ে লাভ কি? আইয়ুব নবী কি কয় শোনেন, কয় আলহামদুলিল্লাহ। জোরে কন, আরো জোরে বলেন। ইবলিস শয়তান কয় কও কি? তোমার তো আল্লাহ শেষ করে দিল, তুমি আলহামদুলিল্লাহ কও। বলে আল্লাহ দিয়েছে আল্লাহ নিয়েছে, আমার সমস্যাটা কোথায়? আমি আরো পেরেশানি মুক্ত হলাম। কন সুবহানাল্লাহ। একেবারে মুখ যেমন কুকুর তেমন মুগুর, ঠিক কিনা? এমন ভাবে মুগুর খেয়ে চলে গেছে, রাগের চোটে ফায়ারে। ভাবছিলাম যে আল্লাহর উপর বেজারে খাবে, আল্লাহ আর কেউ সহি দেয় না। এক পদ মহিলারা আছে না, সন্তানের অসুখ হলি কয় আল্লাহ আর কেউ সহি দেয় না, আমারে খালি দেহে, আমারে নেয়ও না দুনিয়াতে। আছে না নাই? স্বামীতে একদিন পান আনে নাই, কই এই শয়তানি বেটার ঘরে এসে জীবনে কিছু পালাম না। কথা কয় না রে? কয় আল্লাহ আমারে নেয় না কে? মহিলারা কয় না, বেশি অভিশাপ মহিলারা করে, মানুষকে নিজেরাও করে, এজন্য মহিলারা জাহান্নামে যাবে বেশি। নাউজুবিল্লাহ কয়। এবার চলে গেছে ইবলিস শয়তান, যে কয় কাজ হয় নাই, আমি তার অন্তর জখমই করতে পারি না। এ তোমরা কারা আসর, ভুট্টা গম যা আছে ধান সব পুড়াই দিতে হবে, কে পারবা? শয়তান একটা এসে কয় আমার শক্তি আছে এমন, আমি যেখান থেকে বাতাস হয়ে যাব সব ধান পুড়ে যাবে, একেবারে ছাই হবে। এখানে যে ফসল ফুল ছিল এটাও বুঝবে না কেউ। বলে তাড়াতাড়ি যাও। সে যাইয়ে সব ফসলগুলো পোড়ায় দিয়েছে। ইবলিস শয়তান দেখে আনন্দে আবার হাসতে হাসতে যাইয়া কাছাকাছি যে কান্দে, ও আইয়ুব কপাল তো তোমার পুড়ে গেছে, এত সজদা দিয়ে দরকার কি? আল্লাহ তোমার সব সম্পদ পোড়ায় দিয়েছে। কর নাউজুবিল্লাহ। এবার সালাম ফিরে কয় ব্যাপারটা কি? বলে তোমার সম্পদ সব শেষ, এখন কারে ডাকো? কয় আলহামদুলিল্লাহ। জোরে কর না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা কে? এবার ইবলিস কয় তুমি কওটা কি? মাথা খারাপ হয়েছে? খারাপ হবে কে? আমি কি দুনিয়া আসার সময় কিছু নিয়ে আসছি নাকি? আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ নিয়েছে, তা আমার রাগের কি আছে? সুবহানাল্লাহ। এবারও অপমান, এবারও কি অপমান হয়ে একেবারে মুখ কালা হয়ে চলে গেছে। কয় ও ইবলিসের দল, আমার বাহিনী তোরা শোন, আইয়ুবরে কোনোটাই কাতর করতে পারলাম না, আল্লাহর কাছ থেকে আবার অর্ডার আনতে যাই, তোরা এখানে বয় নড়বি না একটাও। গেছে আল্লাহ রে। এবার বুঝেছি সম্পদ নিছো, তবু আইয়ুবরে কাতর করতে পারি নাই। আমি বুঝছি তারে কাতর করা যাবে, তার সন্তান সন্ততির জন্য সে কিন্তু তোমারে ছাড়ে না, তোমারে ডাকতে আসে। তার সন্তানদেরকে যদি মেরে ফেলো, নিয়ে আসো, তোমার না শুকরিয়া করবে? বলে করবে না। তোকে শক্তি দিলাম, যা যা তার সন্তানদেরকে মাইরা দেখ।
শক্তি নিয়ে এসে আইয়ুব নবীর সন্তানেরা ওই সমাজে কিতাব নাজিল হয়েছিল, ওই কিতাব পড়তেছিল মাদ্রাসায়, বিল্ডিং এর ভিতর পড়তেছিল। শয়তান ইবলিস শয়তান একটা শয়তানকে পাঠায় দিল, সে ভূমিকম্প হয়ে পুরো বিল্ডিং ভেঙে দিতে পারে। ওদের কিন্তু কঠিন শক্তি। মাঝে মাঝে দেখেন না বাতাস হয়ে গাছপালা ভেঙে ফেলে, এটা বাতাস না, এটা শয়তানের কারবার। কিসের কারবার জোরে কন? ঈদ আসলে যেমন আমরা মানুষেরা আনন্দ ফুর্তি করি, মেঘ দেখলে শয়তানেরা আনন্দ করে। ও মুসলমান ভাইরা, মা ও বোনেরা, লক্ষ্য করে শোনেন, যাদের উপর বিপদ আসে আল্লাহ তাদের পরীক্ষা করে। কি করে জোরে কর? বলে যায় যে ছাত্র যত দামি তার পরীক্ষাটা তত দামি, ঠিক না বেঠিক? বলে যে যত আল্লাহওয়ালা তার বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। যে পরীক্ষা উত্তীর্ণ হবে নিয়ামত বাড়ায় দিবে কে? এবারে সে পুরো বিল্ডিং ভেঙে দিয়েছে, তার কয়েকটা সন্তান ছিল, ঘিলুগুলো ছিটে বের হয়ে গেছে, সব মারা গেছে। আইয়ুব নবী সিজদা অবস্থায় আছে, ইবলিস শয়তান শিক্ষকের ব্যাজ ধরে গেছে। আইয়ুব রে, কারে সিজদা করে রে আইয়ুব? তোমার কলিজার টুকরা সন্তানদেরকে মেরে ফেলছে তোমার আল্লাহ, আর কারে সিজদা করবা? ও আইয়ুব, একটু দেখো, তোমার ছেলেদের ঘিলুগুলো বের হয়ে গেছে। এটাই সত্য কথা। দুনিয়ার কোনো মা কোনো বাবা সন্তানের ব্যথা সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক? দুনিয়ার কোনো বাবা যদি দেখে আমার সন্তান গাড়ির নিচে পড়ে গেছে, পা ভেঙে গেছে, বাবা বলে আল্লাহ রে, আমার কলিজাও যদি ছিঁড়ে যাইতো এত কষ্ট পাইতাম না, আমার সন্তানকে যদি বাঁচায় দিতা, ঠিক না বেঠিক? মাটি নিয়ে মাথায় রম ধইরা বলে আল্লাহ রে, কেন আমাকে মানুষ বানাইলা, আমাকে কেন মাটি বানাইলা না আল্লাহ? আমি তো সহ্য করতে পারি না, আর কত সহ্য করবে? টুক যখন বলছে, ইবলিস শয়তান এইটাকে একেবারে গনিমত মনে করে বলতে কাজ হইছে, বা দেড় দেশে একেবারে এক পথ পুরুষরা আছে না, এর কথা ওর কাছে বেছে, ওর কথা ওর কাছে বেছে, কথা কয় না। এর কাছের কথা ওই মেম্বারের কথা এই মেম্বারের কয়, এই চেয়ারম্যানের কথা ওই চেয়ারম্যানের কয়। এক পদ মহিলাও আছে, এই বাড়ির কথা ওই বাড়ি কয়ে পান খায়, ওই বাড়ির বদনাম ওই বাড়ি বলে পান খায়, আছে না নাই? এই ড্যামনা মার্কা পুরুষ মহিলা আছে না নাই? ইবলিসের মতো শয়তান এগুলো। কি জোরে কর? ইবলিস শয়তান মানুষের দোষ খুঁজে আল্লাহর যে কয়, পাইছে একটু দোষ, ওই বলছে মাটি নিয়ে দৌড়ই গেছে। এর ভিতরে নবীজি আইয়ুব নবীর হুঁশ ফিরে আসছে, ফেরার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে কয়, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলছি। ইবলিস পৌঁছানোর আগে আল্লাহ আইয়ুব নবীর দোয়া কবুল করে মাফ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আইয়ুব নবীর নালিশ কয়, দেখছো তোমার আইয়ুব, কইছিলাম না, বলছিলাম না যে তোমার আইয়ুব, তুমি সন্তান নিয়ে আসলে তোমার উপরে কি বেজার হয়ে যাবে? ওই যে কয় আইয়ুব বেজার হয়েছিল, তুই আসার আগে তারে মাফ করে দিছি। আরো জোরে কন না, আরো জোরে কন না। এখানে বসার আগে ফেরেশতারা যত গতিতে যাবে, আপনি আল্লাহ ডাক দিবেন তার থেকে বেশি গতিতে চলে যাবে। আরো জোরে বলেন না। এবার ইবলিস শয়তান মুখ মলিন কি করবে? সালান সুতা শেষ, নির্বাচন চলে গেলে যেমন টাকা খাওয়া শেষ। সোনার বাংলাদেশ, ঠিক কিনা? নির্বাচনের সময় মাইয়ের অসুখ হয়, সালের অসুখ হয়, ওনার ঘরে চাইল থাকে না। নির্বাচন চলে গেলে আর ছায় খোঁজ করে না, ঠিক না বেঠিক? ইবলিস ওই কোয়ালিটির। এখন যে কয় কি এখন কি চাস? আইয়ুবরি আর কত পরীক্ষা বলছে যে আল্লাহ একটা জিনিস আমি দেখলাম, ওর যে দেহটা দিছে ওই দেহটা ভালো আছে, এজন্য তোমার ইবাদত করে, দেহটা নিলে আর ইবাদত করবে না। দেখছেন কত বড় খারাপ। তুমি কি চাও? বলে ওই দেহতে অসুখ দিয়ে দেখেন আর আপনাকে ডাকবে না। বলে তোকে ক্ষমতা দিলাম, ওর দেহের উপর যা। তাফসীরে মাযহারির ভিতরে এসেছে, আইয়ুব নবী যখন সিজদায় গেছে, ইবলিস শয়তান, ও তো বিষাক্ত নিঃশ্বাস, আর নিঃশ্বাসটা বিষাক্ত। ইবলিস শয়তান যখন দেখছে আইয়ুব নবী সিজদা থেকে এরকম মাথা উঠাইতে গেছে, ও সামনে গিয়ে এমন ভাবে ফুৎকার দিছে, ওর বিষাক্ত বাতাসটা নাক থেকে ভিতরে প্রবেশ করেছে আইয়ুব নবীর। নামাজ শেষ করে আইয়ুব নবী বলে, আমি জ্বলে গেলাম, পুড়ে গেলাম, আমার শরীরটা জ্বলে পুড়ে গেল। ইবলিস দূরে বসে হাসে, কয় কাম সারছি এবার। অল্প সময়ের ভিতরে আইয়ুব নবীর স্ত্রী বলে, ও দুনিয়ার মানুষ, আমার স্বামীকে দেখলাম, অল্প সময়ের ভিতরে তার শরীরে গোটা গোটা উঠে গেল, অ্যালার্জির মতো। রহিমা বিবি কয়, আমার স্বামী এত চিৎকার করা শুরু করলো যে জান যায়,
প্রথমে শুরু করছে সালার বস্তা ছিল, চট দিয়ে চুলকোনো শুরু করছে, পুরো চট ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপরে চুলকোনো শুরু করছে পাথর দিয়ে। কি দিয়ে? জোরে কন। পাথর দিয়ে যখন চুলকোনো শুরু করছে, দেখবেন চুলকনি রোগটা এমনই, যত চুলকয় তত ভালো লাগে, ঠিক কিনা? দাদির মলম বেচতে এসে দেখেন না, মনে হয় 10 টাকার না 100 টাকার কামলা দিয়ে চুলকয়, এরম কয় না মাইকেলারা? আসলে তো ঠিক কথা কয়, ঠিক কিনা? এত চুলকয়, চুলকোনোর পরে যখন চুলকনি শেষ হয় তখন পোড়াপুড়ি শুরু হয়, ঠিক কিনা? আইয়ুব নবী চুলকইতে চুলকইতে তাফসীরের ভিতর আসছে পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। কয়েকদিনের ভিতরে পুরো শরীর পচন ধরে গেছে। কিতাবের ভিতর আসছে এবার আইয়ুব নবী দিন যায় রাত যায়, দেখে তার যত ছিল দাস দাসী সব চলে যাইতেছে। তার বিবিরা গন্ধে টিকতে পারে না, পছন্দ ধরছে শরীরে। যে হাজার হাজার বিঘা জমির মালিক, কোটি কোটি টাকার মালিক, আল্লাহর পরীক্ষা দেখেন কেমন। নবীদেরকে কত বড় পরীক্ষা করেছে। নবীরা কখনো আল্লাহর উপর নাফরমানি করে নাই, আল্লাহর কাছে না শুকরিয়া করে নাই। আইয়ুব নবী কয়, দুনিয়ার মানুষকে আমার শরীরের এত যন্ত্রণা রে বুঝাইতে পারবো না, কিন্তু একবারও আল্লাহর নাফরমানিমূলক কথা বলি নাই। তাফসীরের ভিতর আসছে আইয়ুব নবীর শরীর পছন্দ ধরার কারণে দাস দাসী যারা ছিল ঘরের, যারাই ছিল কাজের লোক, সব চলে গেছে। এমনকি কয়েকজন স্ত্রী ছিল, সব চলে গেছে। একজন স্ত্রী মাত্র ছিল, বিবি রহিমা, যিনি ছিলেন ইউসুফ নবীর কন্যা। বলেন সুবহানাল্লাহ। জাতের মাইয়া কালো ভালো, নদীর জল গোলা, বলো ঠিক না বেঠিক? এই জন্য গ্রাম্য ভাষায় বলে একটা প্রবাদ, বলে জাতের মাইয়া কালো ভালো, নদীর জল গোলা ভালো, যাইসাকে তাইসা মেলে, মোসকে মেলে মোস, দাড়িকে দাড়ি মেলে, সোসকে মেলে সোস। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়া দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরিয়া দেখো, ঠিক না বেঠিক? জাতের মায়া যদি হয়, ওই মহিলা কোনোদিন স্বামীর ঘর ছাড়ে না, স্বামীর বদনাম বলে না, ঠিক কি না? জোরে কান। ওই জাতের মায়া রহিমা বিবিকে আল্লাহর নবী বলে, ও রহিমা রে, আমার প্রাণের বিবি, সবাই তো চলে গেছে, তুমিও যাও। রহিমা বিবি কান্দে আর কয়, ও প্রাণের স্বামী, আমার সাথ যতক্ষণ পর্যন্ত আছে আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না। বলে, তোমার নাকে কি গন্ধ লাগে না? বলে, না রে স্বামী, আপনার শরীরের পচা গোস্ত আমার কাছে মেশকম্বরের ঘেরান। আল্লাহু আকবার। এই যুগে যেই সমস্ত মহিলারা স্বামীকে মোহাব্বত করে, ভালোবাসে, সে হলো ওই রহিমা বিবির মতো নেকি পাবে। কোন সুবহানাল্লাহ। এই যুগে যে মহিলারা স্বামীকে মোহাব্বত করে, এই মহিলারা ফাতেমার সাথে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। এবার নবীও কান্দে, রহিমাও কান্দে, খাবার নাই, কি করবে? এলাকাবাসী দল ধরে আইছে, এই রহিমা, তোমার স্বামীকে নিয়ে এলাকা ছাড়ো। যার হাজার হাজার বিঘা জমি, তারে কয় এলাকা ছেড়ে যাইতে। দেখেন, যারা তার জমিতে কিষান বইছে, কামলা খাটছে, তারাও কয় যদি না যাও অপমান করবো। কন্যা উজুবিল্লাহ। এমন মানুষ আছে না নাই? 2 দিন আগে ছিল ভিক্ষুক, এখন একটু ক্ষমতা পাইয়া এই সেই হইয়া, দেখবেন আপনি ছিলেন ধনী, কোনো কারণে একটু গরিব হয়েছেন, আপনারে তুই তামারি কথা কয়, আছে না নাই? ওই যুগেও ছিল, এই যুগেও আছে না নাই? রহিমা বিবি কান্দে আর কয়, খবরদার, আমার স্বামীর গায়ে কেউ হাত দিবা না, আমি আমার স্বামীকে নিয়ে চলে যাব, একটু সময় দাও, মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরা। বলে, এই রাতের ভিতর চলে যাইবা, সকালে থাকলে অপমান করে খেদাইয়া দিব। কিতাবের ভিতর আসছে আইয়ুব নবীকে একটা উটির উপর খাতা পেঁচাইয়া রহিমা বিবি স্বামীকে নিয়ে কয়েক টুকরা কাপড় নিয়ে চলছে বনবাসে। এমন এক জায়গায় চলে গেছে, তার মানে হলো ইজ্জত হলো বড় জিনিস, ঠিক কিনা? জোরে কর। অপমান হওয়ার আগে চলে যাইতে হয়, যেখানে তোমার দাম নাই ওখানে তুমি যেও না, এটাই সুন্নাহ, ঠিক কিনা? যে তোমাকে সম্মান করে না, অপমান করে, ওর কাছে কোনোদিন যেও না।
ও তোমাকে দুঃখ দিবে, কোনোদিন শান্তির চিন্তাও করবে না, ঠিক না বেটি? কিতাবের ভিতর আসছে রহিমা বিবি কি খাবে, কয়েকদিনও না রে অসুস্থ স্বামী। নবীজি শুধু সিজদায় পড়ে কান্দে, আল্লাহ তোমার ইবাদত যেন আমি ভুলে না যাই। আহারে, একটা মশার কামড় সহ্য করতে পারি না, পুরো শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে। কিতাবের ভিতর আসছে একদিন পয়গম্বর আইয়ুব নবীর জিহ্বায় একটা পোকা এমন কামড় মারছে, আইয়ুব নবী কয় আল্লাহ পুরা দেহটা ঝাঁঝরা হইছে, তোমার শিকায়ত করি নাই, আমার জিহ্বা দিয়ে একটু তোমার জিকির করি, আমি যদি তোমার জিকির না করতে পারি এই জীবন আমার দরকার নাই। আল্লাহু আকবার। ও মালিক, আমার জিহ্বায় পোকা লাগছে, আমি সহ্য করতে পারি না। এদিকে রহিমা বিবি কাজ করতে গেছে, কই কাজ পাবে, এক মহিলার সাথে দেখা। মহিলা রহিমা বিবিকে দেখে চিনতে পেরেছে, বলে রহিমা রে, তোমাকে তো চেনা চেনা লাগে, তুমি না আইয়ুব নবীর বিবি, বাদশাহ আইয়ুবের বিবি? বলে হ্যাঁ। বলে তোমার এই হালাত কেন, কারণটা কি? বলে আমার স্বামী অসুস্থ হয়ে গেছে, আমার স্বামীর সম্পদ সব আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ তো পরীক্ষা করে, আমাদের জামানায় এমন যদি হয়, কয় ওর উপর আল্লাহ গজব করছে, ঠিক কিনা? কথা কয় না? কেউ যদি বিছানায় 2 মাস পড়ে থাকে, কয়ের উপর গজব আইছে? না না, বিছানায় পড়ে যারা থাকে অসুস্থ হয়, ওদের মৃত্যু হয় শহীদি মৃত্যু। কোন সুবহানাল্লাহ। আল্লাহ অসুস্থ দিয়ে তারে একেবারে পাক সাফ করে নিয়ে যায়। এ যুবকের দল, সন্তান চলে গেছে, সম্পদ গেছে, দাস দাসী গেছে, এমনকি স্ত্রীরাও চলে গেছে, আল্লাহর শিকায়ত করে নাই রে ও মা। সাধারণ একটু যদি বিপদে পড়ো, আল্লাহকে কত প্রকার গালি দাও। আমার নবীর কথা কেন কোরআনে তাফসীরের ভিতরে আল্লাহ বলে দিলেন, পয়গম্বর মুমিনরা শুনে যেন আমল করতে পারে, এটার ভিতরে মুমিনদের শিক্ষণীয় বিষয় আছে, এজন্য বলে দিলাম। কোন সুবহানাল্লাহ। সবর করলে আমি কি করি জানা দিলাম ও পয়গম্বর। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী চলে গেছে, এখন ওই ব্যক্তি বলতেছে, মহিলা বলে, ও রহিমা, তোমাদেরকে আমি কিছু আটা দেই, খাবার দেই, নিয়ে যাও। দেখেন সম্ভ্রান্ত পরিবার যারা মানুষের কাছে চায় না, দিলেও নেয় না, ঠিক কিনা? বলেন না না, এটা জায়েজ না, সদকার মাল আমরা খাবো না, দানের মাল খাওয়া নবীদের জায়েজ নাই। আমি পরিশ্রম করব, যদি আপনি কিছু দান করেন, পরিশ্রম করার পর দিবেন আমার পারিশ্রমিক, কিন্তু এমনি নিব না। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের জামানায় কি আমাদের অবস্থা কি? ভালো একটা কম্বল যদি আসে, যার উপর যাকাত ওয়াজিব হইছে, ওরাও যাইয়া নাম দেয়, ঠিক কিনা? মসজিদের বেতন দেওয়ার সময় 6 জনের নাম হয়, একজন আর, ঠিক কিনা? আমরা সব একসাথে। যখন মেম্বার চেয়ারম্যান কম্বল দেয়, কয় আমরা 6 নাম দাও, 6টা। কথা কয় না? যখন চালির গুণ আসে, ঈদের গুণ, তখন ওনার মসজিদের বেতনের সময় 1 ঘর, আর যখন চাইল দেয় সরকারি, তখন 6 নাম ঢুকই দেয়। কথা কয় না রে? ও মুসলমান ভাইরা, দেখেন রহিমা বিবি, আমি কি বললাম, রহিমা বিবিকে ফ্রি খাবার দিতে চাইছে। বলে না, ফ্রিটা নিব না, কাজ করে নিব। এ থেকে বুঝলাম, কাজ করে খাও, ফাও খাওয়ার চিন্তা করো না, ঠিক না বেটে? বাদামে দিয়ে খাওয়া যাবে না, ভিক্ষা করে খাওয়া যাবে না, হাত পাও থাকলে কাজ করে খাওয়া সুন্নাত, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, রহিমা বিবি সারাদিন কাজ করে কিছু আটা পেয়েছে, ওটা দিয়ে নরম তরল খাবার বানাইয়া স্বামীর মুখে আস্তে করে ঢেলে দেয়। কেউ বলছে রহিমার মুখ থেকে স্বামীর মুখে মিশাইয়া খাবার খাওয়ায়, রহিমা চিবাইয়া স্বামীর মুখে দেয়। কিতাবের ভিতর আসছে, আস্তে আস্তে দিন যায়, রাত যায়, ইবলিস শয়তান কয়, আমার ছেলেবেলায়
কোনোটাই তো এই আইয়ুবকে কোনোভাবে নষ্ট করতে পারলাম না, ঈমান নষ্ট করতে পারলাম না, কি করা যায়? তাফসীরের ভিতরে এসেছে ইবলিস শয়তানের ভিতর থেকে একজনে কয়, ওস্তাদ আপনার কি তন্ত্র মন্ত্র সব শেষ? বলে হয় সব শেষ, আইয়ুব রে তো ধোঁকা দিতে পারলাম না। বলে আদম রে কিভাবে ধোঁকা দিয়েছিলেন তা কি পারেন না? ওই মন্ত্রটা বের করেন। বলে আদম রে ধোঁকা দিছিলাম মহিলা দিয়া, হাওয়ারে দিয়া। বলে হাওয়ারে দিয়া ধোঁকা দিছেন আদম রে, আর আইয়ুব রে ধোঁকা দিবেন বিবি রহিমারে দিয়া। নাউজুবিল্লাহ। তোরা তো ভালো পরামর্শ দিছ, এইটা তো ভালো, এটা তো আছে আমার হাতে এখনো, চেষ্টা করে দেখেন সফল হবেন। তাফসীরের ভিতরে আসছে রহিমা বিবি কাজ করতে গেছে, ইবলিস শয়তান বুড়ি মহিলার বেশ ধরছে। কি মহিলার? জোরে কন। রহিমা বিবির চুল ছিল পার টাকনু পর্যন্ত, ওই চুল ধরে ধরে আইয়ুব নবী খাড়া হতো। কন সুবহানাল্লাহ, আরো জোরে কন আল্লাহু আকবার। চুল ধরে ধরে আইয়ুব নবী খাড়া হইতো, ওই চুলের ধারা এরকম ধরতো, খাড়া হইতো, তো ঝাড়া জুয়ন ছিল। বলেন আল্লাহু আকবার। এখন ইবলিস শয়তান মহিলার বেশ ধরে কয়, তোমারে কোনো কাজ দিব না। সারা বাড়ি ঘুরছে আর কয়, রহিমা বিবিরে কাজ দিবা না, কাজ দিলে ওনার স্বামী কুষ্ঠ রোগী, তোমাদেরও রোগ ছড়াইয়া যাবে, খবরদার কাজ দিও না। সারা জায়গা কাজ বন্ধ, যে দরজায় যায় দরজা বন্ধ কইরা রাখে। ইবলিস শয়তান কয়, কিতাবের ভিতরে আসছে, ও রহিমা কি জন্য ঘুরতেছো? কয় স্বামী অনাহার, কয়েকদিন খায় না, রোগী মানুষ, আমি নয় না খেয়ে থাকতে পারি, স্বামীকে কিভাবে না খাওয়াইয়া রাখি? এরম বিবি আছে না নাই? আরো জোরে কন আছে না নাই? স্বামীকে কিভাবে না কয়ে রাখি? রোগগ্রস্ত স্বামী আমার। বলে কি চাও তুমি? বলে আমি একটু খাবার হাওলাত পাইলেও নিতাম। বলে হাওলাত দরকার নাই, তোমার যে সুন্দর চুল আছে ওখান থেকে এক গোছা চুল যদি কাইটে দিতে পারো তবে আমি তোমারে খাবার দিতে পারি। কি করবে? বলে তাই। কয় হ্যাঁ, এক গোছা চুল দাও। এক গোছা চুল কাটার অনুমতি দিছে, খাবারটা দিছে। এদিকে রহিমা যাওয়ার আগে ইবলিস শয়তানিয়া আইয়ুব নবীরে যায় কয়, আইয়ুব রে তোমার বউ কিন্তু চুরি করে ধরা খাইছে। কথা কয় না? এরকম লোক আছে না নাই? আছে। এক কথা আপনারে বইলে আপনার বাইরের কাছে যে আর এক কথা বইলে বাধাই দেয়, আছে না নাই? দেখেন স্বামী স্ত্রীর ভিতরে বাধাই দেয় কিভাবে, এটা ইবলিসের খাসলাত। এরকম মানুষ আছে না নাই? আইয়ুব নবীরে কয়, তোমার বিবি ধরা খাইছে। বলে প্রমাণটা কি? আপনি কে? বলে আমারে চিনবা না, আমি তোমার হিতাকাঙ্ক্ষী লোক। শয়তান কয়, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। যারা আপনার শত্রু, ও যদি আপনার সাথে বন্ধুসুলভ আচরণ করে, বুঝবেন এর পিছনে একটা স্বার্থ আছে। ঠিক কিনা ধরে কন? আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। ঠিক না বেঠিক? মা যদি রাগও করে বুঝবেন যে আপনার ভালাই হবে, মা যদি খুশি হয় বুঝবেন আপনার ভালোর জন্য। মা ছাড়া যদি চাচি বারবার আব্বা ডাকে মনে করবেন ও হলো আপনার স্বার্থ মাইয়ে দেওয়ার বুদ্ধি। ঠিক কিনা? মামি যদি ঘন ঘন ফোন দেয়, মার চেয়ে বেশি বেশি খাবার দেয়, মনে করবেন স্বার্থ হাসিলের জন্য দেয়। ঠিক কিনা? আব্বার থেকে যদি কেউ বেশি মোহাব্বত করে, মনে করবেন আপনার প্রতি তার অন্য উদ্দেশ্য আছে, উদ্দেশ্য বেশি ভালো না। ঠিক না বেঠিক? মা বাবার থেকে পৃথিবীতে কেউ বেশি ভালোবাসতে পারে না। ঠিক কিনা? কোন মহিলাকে স্বামীর থেকে বেশি ভালো কেউ বাসতে পারে না। ঠিক না বেঠিক? কোন স্বামী মহিলা যত স্বামীকে ভালোবাসে, শালি আর যত প্রকার নষ্টা বষ্টা মহিলা আছে, তোমার বোর থেকে বেশি ভালো তোমারে কেউ বাসবে না। ঠিক কিনা? শালি ভালোবাসে টাকা পাওয়ার লোভে, প্রতিবেশী ভালোবাসে তোমার থেকে খাওয়ার লোভে। ঠিক না বেঠিক? স্ত্রী ভালোবাসে তোমার সাথে জান্নাতে যাওয়ার লোভে। ঠিক কিনা? জোরে কয়। বিবি রহিমা আসতেছে, ইবলিস কয়, ও পয়গম্বর আমার কাছে প্রমাণ আছে, তোমার বউ যে চুরি করছে আমার কাছে প্রমাণ আছে। আসার পর দেখবা তার চুল নাই।
প্রমাণ তো রাইখে দিয়েছে, ঠিক কি না? বর্তমানে এডিট করে কত প্রমাণ বানায়, আছে না নাই? মোবাইল, ওই ইবলিস শয়তান, এটা ওই ইবলিস শয়তানের আবিষ্কার। কার আবিষ্কার জোরে কোন? ইবলিস থেকে আবিষ্কার হয়েছে অনেক কিছু। এর ভিতর এটা যদি ভালো কাজে খাটাইতে পারেন ইবলিস ঠকে যাবে, আর যদি ওর তালে খাটান তো ইবলিস জিতে যাবে। ইবলিস কয় প্রমাণ আছে, একটু আসার পরে আমি সরে যাই, দেখলে আবার সমস্যা, কারণ ওই সুরত দিয়েও তো ধোঁকা দিছে। এবার কয় ঠিক আছে, আসার পরে কয় তোমার চুল দেখি, খাবার নাও। কয় খাবার খাবো না, আগে চুল দেখি। কয় কেন? কয় তুমি চুরি করছো বলে। না চুরি করি নেই। কয় দেখি চুল, দেখি চুল কাটা। নবীর রেগে গেছে, সরো তোমার খাবার হারাম আমার জন্য, সরে যাও। শেষ করে দিব নাকি? শেষ করে দিব। মুসলমান ভাইরা আমার, এই ঘটনা শোনা দরকার আছে না নাই? এটা গল্প না, তাফসীর থেকে বলতেছি, কোরআন থেকে। আইয়ুব ইয নাদা রাব্বাহু, কি আয়াত বলি নাই? আমার মুসলমান ভাইরা, তাফসীরের ভিতরে আসছে যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর চুল কাটা দেখলো, তাজকিরাতুল আম্বিয়ার ভিতরে এভাবে আসছে, অনেক কিতাবের ভিতরে এক একভাবে লেখা আছে। তখন অবিশ্বাস করা দরকার আছে না নাই? সে তো নবী মানুষ, ও যা বলে গেছে ঠিকই তাই দেখতেছে, ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, এবার পয়গম্বর কয় আমার কাছ থেকে সরে যাও। বলে কি কেন, কারণটা কি বলেন? পয়গম্বর বলে তুমি চুরি করছো। বলে আমি চুরি করি নাই রে স্বামী, আমি আপনার অনুমতি নি না, এটা আমার দোষ। কিন্তু আপনি না খাওয়া 2-3 দিন আমি সহ্য করতে পারি নাই। এক বুড়ো মহিলা কয় খাবার দিতে পারি, 1 গোছা চুল দিতে হবে। আপনাকে খাওয়ানোর জন্য আমার 1 গোছা চুল কেটে দিছি, আমি চুরি করি নাই। কোন আল্লাহু আকবার। ওহীর মাধ্যমে আওয়াজ আসছে, আইয়ুব রে, তোমার বিবি সত্য বলছে, তুমি তাকে অবিশ্বাস করো না। বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বলছে, বিবিকে মাফ করে দিল। এরপরে একদিন ইবলিস শয়তান আবার এক সুরত ধরে গেছে বিবির কাছে। ও রহিমা, তোমার স্বামী এত ঔষধ খাওয়ালা, সারে না রোগ, আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, তোমার স্বামী পুরো সুস্থ হয়ে যাবে। আল্লাহরে তো কম ডাকলা না, এখন তুমি গায়রুল্লাহর নামে, এই যে আমি একটা ছাগল আনছি, এই ছাগলটা যদি জবাই করো গায়রুল্লাহর নামে, আর এই গোশত যদি ওই আইয়ুবরে খাওয়াইতে পারো, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। কন নাউজুবিল্লাহ। কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে আছে না নাই? কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে, ঠিক কথাই আছে। মোবাইল নিয়ে গেলে মোবাইল হারাই যায়, আসে ভাই খালি হাতে, ঠিক কিনা জোরে কন? এরকম গান কয় কিনা? বলে ইবলিস শয়তান অফার দেয়, রহিমারে গায়রুল্লাহর নামে ছাগলটা জবাই করো। এইটাই যাইয়া বলতেছে স্বামীরে। মহিলারা কিন্তু অল্প কথায় পটিয়ে যায়, ঠিক কিনা? তারা অন্তরটা নরম। মিশরেরা এসে দেখেন বুঝোয়ে টুজোয়ে সব নিয়ে আটা দেয়, কথা কয় না, সব নিয়ে আইটে যায়। পুরুষরে গলানো অত সম্ভব না। মিশরীরা পুরুষরে দেখলে দৌড় মারে, মহিলাকে দেখে আগে বাড়ি কোনো পুরুষ আছে নাকি। যখন দেখে পুরুষ নাই, মিশরীরা অভিযান শুরু করে, তোর স্বামী পরকিয়ে করে, তোর স্বামী এই করে সেই করে, মাগো তোর সন্তান হয় না, তোর সন্তান কথা শোনে না, এই বলিয়ে তুই আগে 200 কেজি চাইল দে, এরপর কয় মুরগির বাচ্চা আছে তাই দে, এরপর কয় 100 টাকা দে, এরপর কয় 501 টাকা দে, খইয়ে 2-3 হাজার টাকা নিয়ে যায়, ঠিক কিনা? ঠিক ইবলিস শয়তান বলতেছে, দুনিয়ার মানুষ, ইবলিস শয়তান আম্মা জানকে বুঝাইছে রহিমা বিবিকে গায়রুল্লাহর নামে কুরবানি করো। রহিমা বিবি যখন গেছে, স্বামী রে আল্লাহর এত কম ডাকলেন না, না বুঝিয়ে বলে ফেলছে, আপনার রোগ মুক্তির একটা ঔষধ আমার কাছে আছে, এই ছাগলটা নিয়ে গেছে কাছে। বলে এই ছাগলটা গায়রুল্লাহর নামে যদি জবাই করেন, বাবার নামে দাদার নামে যদি জবাই করেন, এইটা আপনি খাইলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবেন। কন নাউজুবিল্লাহ। এবার বুঝতে পারছে আইয়ুব নবী, বুঝছে যে শয়তান আমার বিবিকে ধোঁকা দিয়েছে। বিবিকে বলে তুমি আমার থেকে দূর হয়ে যাও, তোমার খানা পানি আমার জন্য হারাম, তুমি গায়রুল্লাহর নামে, আমার আল্লাহ বাদে গায়রুল্লাহর নামে তুমি কুরবানি করতে কও, আজ থেকে তোমার সাথে কোনো কথা নাই। আল্লাহ যদি আমাকে ভালো করে দেয়, আমি তোমাকে 100 ডোররা মারবো। কিরে করে ফেলছে কসম। এবার বিবি ভয়ে সরে গেছে, কারণ স্বামীদেরকে আল্লাহ এমন একটা রাগ দিছে, চোখ তাকাইলেই অনেক বিবি আছে ভয়তে দৌড় হয়ে যায়, ঠিক কিনা? তাফসীরের ভিতরে
ভিতরে আসছি, এবার বিবি আশেপাশে ঘুরে, স্বামীর কাছে ভয়ে যায় না। এবার আইয়ুব নবী কয় আল্লাহ 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 আল্লাহ। জিকির করতে করতে একটা পোকায় আবার কামড় মারছে জিহ্বায়, চিৎকার করে বলে আল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়েছে যখন, আল্লাহ ডেকে বলে আইবুরে কাঁদো কেন? বলে আল্লাহ তুমি আমার সম্পদ নিয়েছো, সন্তান নিয়েছো, কোনো দাবি নাই। একজন মাত্র বিবি ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেছে। চারিদিকে তাকাই দেখি তুমি ছাড়া আর কেউ নাই নাই। তোমার জিকিরে আমি শান্তি পাই, কিন্তু আজ আমার জিহ্বা পোকা ধরে গেছে আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এবার আইয়ুব নবী পড়তেছে, নবীকে আল্লাহ তাআলা জানায় দেন আইয়ুব নবী কোন দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সুস্থ করলেন। রব্বি আন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার প্রভু, আমি বিপদের সম্মুখীন হয়েছি এবং আপনি সমস্ত দয়াবানদের থেকে শ্রেষ্ঠ দয়াবান, আপনি সমস্ত দয়াবানদের থেকে শ্রেষ্ঠ দয়াবান। সুতরাং আপনি আমাকে দয়া করুন, আপনি আমাকে ক্ষমা করে দিন। কে বলেছে? কে? আইয়ুব নবী বলছে আল্লাহ। তাই নবীকে বলে রব্বি আন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি সব থেকে বড় দয়াবানদের থেকে বড় দয়াবান। কে? জোরে কন কে? সব দয়াবান থেকে বড় দয়াবানের নাম কি? ও মালিক, আমাকে ক্ষমা করে দেন। আমার বউ নাই কাছে, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার সম্পদ চলে গেছে, কিন্তু আমি আর সহ্য করতে পারি না। আমার জিহ্বায় পোকায় কামড়াইছে, আমি এখন জিকিরও করতে পারি না। আল্লাহ আপনি মাফ করে দেন। যখন কেঁদে দিয়েছে চোখের পানি ছেড়ে, আওয়াজ আসছে আইয়ুব রে, তোমার পরীক্ষা শেষ। আল্লাহু আকবার। ও আইয়ুব, তোমাকে পরীক্ষা করেছি, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। ও জিবরিল, যাও যাও আইয়ুবের সাথে গল্প করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জিবরিল আমিন এসে বলে, ও আল্লাহর গোলাম, আল্লাহর বন্ধু, আল্লাহ পরীক্ষা করেছে, আপনি উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন। আপনি এখন আপনার ডান পাও বাম পাও দ্বারা আপনি জমিনে একটা আঘাত করেন, জমিন থেকে গরম পানি বের হবে, ওটা দিয়ে গোসল করে ফেলেন। যখন আইয়ুব নবী জমিনে আঘাত করলো, তখন সঙ্গে সঙ্গে জমিন থেকে পানির ফোয়ারা চালু হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এরকম পানি উঠতেছে, দেখবেন জমিনে গেলে অনেক গর্ত থেকে উপরে পানি ওঠে, ঠিক না বে ঠিক? পানি ওঠার সঙ্গে দেখে গরম গরম পানি গায়ে যখন ঢেলে দিয়েছে, পুরো পচা গোস্তগুলো সব নেমে পুরো নতুন চামড়া গজায় গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা পরীক্ষা করেন। বলে মুমিনদেরকে পরীক্ষার পর যদি তারা পাশ করে, যা হারায় তার থেকে ডবল আমি আল্লাহ দিয়ে দিই। কোন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আসছে, এবার জিবরিল কয় ডান পা দিয়ে একটা আঘাত করেন। জমিনে আঘাত করার পর দেখবেন ঠান্ডা পানি উঠতেছে। ওই ঠান্ডা পানিটা খাওয়ার সঙ্গে আপনার ভিতরের রোগটা ভালো হয়ে যাবে। যখন পানি উঠছে ঠান্ডা পানি আইয়ুব পয়গম্বর খেলেন, সঙ্গে সঙ্গে ভিতরের ময়লাগুলো জব জব করে বের হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এবার জান্নাতি একটা পোশাক নিয়ে আসছে জিবরিল, বলে এইটা পরেন। পরে এবার দুইজনে নদীর কিনারায় বসে জিকির করে। কিন্তু এদিকে তো দিনদার মহিলা রহিমা পলায় চলে যায় নাই, বাবার বাড়ি দৌড়ে যায় নাই। স্বামীর আশেপাশে ছিল, কিছুক্ষণ পর গেছে কাছে, দেখে স্বামী নাই। এখন চোখের পানি মুছে আর কান্দে আর আল্লাহরে কয়, ও মালিক, কাকে নিয়ে আমি বাঁচবো? আমার সেই সম্বলটুকু তুমি নিয়ে নিছো নাকি জানি না।
বন ভরে কান্দে আর হাটে আর চারিদিকে তাকায় আমার স্বামীকে বাগে নিল কিনা। কান্দে আর সিজদায় পড়ে মাঝে মাঝে, ও প্রাণের স্বামী, মা পৌঁছাইতে পারলাম না। দিনদার মহিলা কেমন দেখেন, স্বামীর পিছ ছাড়ে না, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে গিয়া দেখে পাথরের উপর দুইজনে গল্প করে। কি ব্যাপার? জিবরিল আমিন পাশে আছে, এদিকে আমাদের নবীজি, আমরা তো সব নবীকে বিশ্বাস করি, ঠিক না বে ঠিক? আয়ুব নবী দেখে বলে, আপনি কাকে খুঁজতেছেন? বলে, আমার প্রাণের স্বামীকে। বলে, আপনার স্বামীকে? কয় আয়ুব নবী। বলে, কি হয়েছে তার? বলে, আমার স্বামী অর্ধ পচা গলা একটা মানুষ, আমাকে রাগ করেছে, ভয়তে ওদিকে সরে গিয়েছিলাম। তখন আমি আস্তে করে স্কুল থেকে গিয়ে দেখি আমার স্বামী শিখারে নাই। আমি কান্দি, আমার প্রাণের স্বামীকে কি বাগে খেয়ে ফেললো? না, আমার স্বামী কোনো দিক চলে গেল ঘোড়ইতে ঘোড়ইতে, আমি এজন্য কান্না করি। বলে, আপনার স্বামীকে দেখলে কি আপনি চিনতে পারবেন? বলে, হ্যাঁ পারবো। বলে, আমার দিকে তাকান। সুবহানাল্লাহ কবেন না? আমার দিকে তাকান। তাকানোর সাথে বলে, আমাকে আপনার স্বামী কেমন? বলে, আমার স্বামী যখন ভালো ছিল আপনার মতো সুন্দর চেহারা ছিল। কোন সুবহানাল্লাহ। এবার বলতেছে, আপনি তো, আপনার স্বামী আমার মতো চেহারা ছিল। রহিমা আয় আয়, আমার বুকে আয় রে, গয়রুল্লাহর নামে কুরবানি করতে বলছো, আমি করি নাই, কিন্তু তুমি যখন আমার পাশ থেকে সরে গেছো, আমার আল্লাহ তো বলে, বান্দা যখন কেউ তোমার থাকবে না, তোমার চেষ্টা শেষ, আমি আল্লাহর রহমত তখনই নাজিল হয়ে যাবে। আল্লাহু আকবার। ও রহিমা, আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ আমার সুস্বাস্থ্য ফিরায় দিয়েছে। ও রহিমা, আল্লাহ আমারে নেয়ামত দিছে। ডান দিকে তাকায় দেখে তার যত সম্পদ চলে গিয়েছিল সব ডান পাশে হাজির। কোন সুবহানাল্লাহ। বাম দিকে তাকায় দেখে তার স্ত্রী যারা চলে গিয়েছিল, তার সন্তানেরা সব হাজির। পিছের দিকে তাকায় দেখে তার গোলাম বান্দি যারা ছিল সব হাজির। কয় সালাম। কোন সুবহানাল্লাহ। বলে, আমি মুমিনদের সবরের কারণে আমি মুমিনদেরকে ডবল দান করে থাকি। কোন আল্লাহু আকবার।